ইলিশ মাছ এমনই একটা মাছ যেটা আপনি যেমন করে রান্না করেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সবাই এটা রান্না করতে বেশ ভালো মতনই পারে, কিন্তু আমি যেভাবে রান্না করি আজ তারই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 3 টুকরো ইলিশ মাছে লবণ আর হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দেব, যাতে করে লবণ আর হলুদটা মাছের ভিতর বেশ সুন্দর করে ঢুকে যায়। আর আজ আমি বানাবো এই ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একদম ঝটপট করে একটা ঝোল, যেটা দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ হবে। তা মাছটা কিছুটা সময় রেখে দেওয়ার পর এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ওই তেলের ভিতরে কিন্তু মাছগুলো নাইজে দিয়ে দিচ্ছি। এবার এই মাছটাকে কিছুটা সময় কিন্তু উল্টে পাল্টে বেশ সুন্দর করে একটু ভেজে নেব। আর ইলিশ মাছ তো সকলেই জানেন যে খুব বেশি একটা ভাজতে হয় না, তো সেই মতন এখানে দেখুন কিছুটা সময় ভেজে নিতেই মাছটা কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে গেছে। তো এইবারে এই মাছগুলো না তুলে আমি একটা পাত্রে রেখে দেবো। আর ইলিশ মাছ ভাজার ফলে না ওই যে তেলটা বেরিয়েছে ওই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমি করে নেব। তাতে দেখবেন রান্নার টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। তো মাছগুলো না তুলে ওই তেলের ভেতরেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব এইবারে কেটে রাখা আলুটা। তো আপনারা চাইলে এই আলু আর বেগুনটা ভেজে কিন্তু তুলে রাখতে পারেন। তো আজকে আমি যেহেতু একদম ঝটপট করে রান্নাটা করছি, তাই কোনো কিছুই আর তুলে রাখবো না, একবারে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন আলু আর বেগুনটা দিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে কিন্তু আলু বেগুনটাকে একটু ভেজে নিতে হবে। তো আলু বেগুনের সঙ্গে লবণ দিয়ে একবারেই দিয়ে দিয়েছি, ঝোলে যেমন লবণ হলুদ দেব সেরকমটা করেই কিন্তু দিয়ে দিয়েছি। তো এইবারে উল্টে পাল্টে খুব সুন্দর করে আলু আর বেগুনের একটা কালার আসা পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে। আর এই আলু বেগুনের ঝোল না অনেকটা সময় ধরেও রান্না করা যায়। যেহেতু আমি ঝটপট করেই রান্না করছি তাই কিন্তু একদম শর্টকাটেই আপনাদের দেখাচ্ছি। তো তারপর দেখুন একটুখানি সরিয়ে রেখে তেলটা বের করে নিচ্ছি। আর ওই তেলের ভেতরে আমি আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এই যে দিয়ে দিচ্ছি। তো ওই 2 টেবিল চামচ পরিমাণে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলাটাকে তেলের সঙ্গে একটুখানি মিশিয়ে দিয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এতে করে না বেশ সুন্দর একটা কালার আসবে। তো তারপরে দেখুন মশলাটা ঝোলের সঙ্গে একটুখানি নেড়ে চেড়ে এবার কিন্তু সমস্ত আলু আর বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এবারেই কিছুটা সময় ধরে কিন্তু একটু কষিয়ে নেব, যাতে করে আলু বেগুনটাও তো আগেই ভাজা হয়ে গেছে আর মশলাটা মিশিয়ে খুব সুন্দর করে কষানো হয়ে যায়। আর আদা জিরে তো এমনিতে খুব একটা বেশি ভাজার দরকার হয় না, এমনিতেই ইলিশ মাছ পড়লে এর টেস্ট কিন্তু অসাধারণ হয়ে যাবে। তাই এখানে দেখুন কিছুটা সময় ধরে কিন্তু একটু ভেজে নিয়েছি, আর এটা কিন্তু বেশ একটু শুকনো শুকনো মতন হয়ে গেছে। তো এইবারে ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। তো ইলিশ মাছ না একটু ঝোল ঝোল এই আলু বেগুন দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে ঝোল দিয়ে দিয়ে এবার ঝোলের সঙ্গে সমস্ত কিছু এই যে একটু মিশিয়ে নিয়ে এবার কিছুটা টাইম কিন্তু একটু রান্না করে নিতে হবে। আর যেহেতু বেগুনটা আগে থেকেই গলে গেছে সেই জন্য কিন্তু অতটা শুধু আলুটা গলে গেলেই হয়ে যাবে। তো এবারে কিছুটা সময় কিন্তু একটু ফুটিয়ে নেব, যাতে করে বেশ সুন্দর ঝোলে একটা জাল উঠে যায়। তো দেখুন 3-4 মিনিট জাল দিতেই কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। আর এবার কিন্তু ভেজে রাখা মাছগুলো নাই যে দিয়ে দিচ্ছি। তো মাছ দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করব, যাতে করে আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো ঢাকা দিয়ে ওই ধরুন প্রায় 5 থেকে 6 মিনিট মতন একটু রান্না করে নিয়েছি, তাতেই দেখুন আলুটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মাছের ফ্লেভারটা কিন্তু ঝোলের ভিতরে বেশ সুন্দর চলে এসছে। তো এইরকম করে ঝটপট করে আপনার হাতে যদি সময় না থাকে, তাহলে কিন্তু আলু বেগুন দিয়ে এইভাবে ইলিশ মাছের একটা তেল ঝাল কিন্তু বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু বিশ্বাস করেন ভীষণই ভালো হয়েছিল। তো আলুটা তো আপনাদের সামনেই একটু চেক করে দেখিয়ে দিলাম কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর কিন্তু কোনো তামঝাম না, তারপর কিন্তু নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। তো এখানে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপিটা একবার ট্রাই করে দেখতে